বন্ধুরা, এই রেসিপি আপনারা অনেকেই জানেন কিনা জানি না। আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ। তা রেসিপিটা কি দেখেন, এক প্যাকেট 400 গ্রামের ঝুড়ি নিয়ে এসেছি বাজার থেকে। এই দেখুন, হ্যাঁ, এক প্যাকেট 400 গ্রাম আছে। হ্যাঁ, তার সঙ্গে দেখেন আমি 500 গ্রাম গুড় নিয়েছি বাজার থেকে, আখের ওই গুড়। আর একটুখানি চীনাবাদাম, এই দেখেন রোস্ট করে ছেঁচে রাখা। আর 2-4টে কিশমিশ থাকলে দেবেন, না থাকলে দেবেন না, বাধ্যতামূলক কিছু নাই। আর এতে লাগবে কি, এই যে একটুখানি এলাচের একটুখানি গুঁড়ো দেবো, আলাদা একটা সুন্দর স্বাদ গন্ধ দুটোই আসবে। আর হচ্ছে যখন আমি এই মোয়াটা বাঁধবো তখন আমি হাতে তেলের বদলে একটুখানি ঘি হাতে মেখে নিয়ে তারপর আমি বাঁধবো। নাহলে অনেক সময় দেখা যায় ওই গুড়টা চিটকে হয়ে যায়, তো মোয়া বাঁধার জালটা বা চিটকে, তখন ওই হাতে খুব তাপ লাগে, তাই আমি এই ঘিটা তখন ব্যবহার করবো। তাহলে আসুন, মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগত। আমার একটা অনুরোধ রইবে আপনাদের কাছে আমার, আপনারা কিন্তু টেনে যাবেন না, দেখেন আপনাদের হয়তো উপকারে আসবে, নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আমি এবার গ্যাসটা জ্বেলে আমি এই গুড়টা ঢেলে দেবো। আমি গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে আমি গুড়টা ঢেলে দেবো। এই যে বাজার থেকে আনা তো আজকাল আখের গুঁড়ো তো তেমন ভালো না। আমার গুড়টা এইভাবে জাল হতে থাকে। এবার দেখুন, এই যে গুড়টা আমার জাল হচ্ছে, একটু সময় লাগবে। মোয়ার জালটা তো, মোয়ার জালটা আলাদা আর মুরগির জালটা হচ্ছে আলাদা। তো মোয়ার জাল আমি বুঝতেই পারবো যখন আমার এই সুতো উড়ে যাবে। আমি এইভাবে গুড় ধরবো, আমার এই গুড়ের সুতো বেরোবে, সুতো উড়ে যাবে একেবারে লাইলন সুতো মতো। এই দেখুন আমার গুড়ের জাল হয়ে গেছে। গুড় আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করুন, ওই দেখেন আমার গুড়ের শেষের দিকে সুতো উড়ে যাচ্ছে, দেখেছেন? এই দেখুন। তা আমি এবার এই গুড়ের জালটা আমি অফ করে দিলাম, দিয়ে এবার আমি ঝুড়িটা দেবো। হ্যাঁ, এবার আমি এই দেখেন ঝুড়ি বাজাটা দিয়ে আমার যতটুকু লাগবে আমি একটু ততটুকু দেবো ঝুড়ি বাজা। সব কিছু পরিমাণ মতন হয় না, চামচ নিতে হাত নিতে কোনো কিছুই করা যায় না, এইভাবে নাড়তে থাকতে হবে, আর লাগবে না। এই দেখুন এইভাবে নেড়ে এবার আমি হচ্ছে কিছু কিশমিশ আর কিছু চীনাবাদাম রোস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। হ্যাঁ, ওটা ছড়িয়ে দেবো। দেখেন ওটা ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি এলাচ গুঁড়ো দেবো। এবার এই এলাচ গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম, এলাচ গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আমি এবার নামিয়ে নেবো। এই দেখুন আমার এই যে মোয়া বাঁধার জন্য আমার তৈরি হয়ে গেল। দেখুন এই যে এরকম হলো। এই যে হাতে আমি একটুখানি, দেখেন একটুখানি ঘি নিয়ে নিলাম, গরম তো, গরমে বাঁধতে খুব সমস্যা হয়। এই দেখুন এমন করে করে আপনারা এই যে এভাবে বেঁধে নেবেন। একটা দেখালাম, আমি আবারও দেখাচ্ছি। এ কিন্তু খুব কষ্টের খাওয়া, অনায়াসে কিন্তু বাজার থেকে এনে খাওয়া যায় না। এটা আমরা করি তো, আমরা এটা বুঝি যে এটা কি কষ্ট হয়। এই দেখুন এরকম করে এইভাবে এভাবে আমি পুরোগুলো, এই দেখুন দেখুন বন্ধুরা, নাড়ু করার এই দেখেন সব কেমন, এই দেখেন হাত পুড়ে যায় কেমন করে, গুড় জাল তো। দেখেন নাড়ু করা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কেমন, এই দেখুন এই যে নাড়ু করলাম, এই মোয়া করলাম, দেখুন ঝুড়ির মোয়া। আর এটা একটু ঠান্ডা হবে, এখনও তো গরম আছে, ঠান্ডা হলে এরকম দিলে মচমচ করবে, মানে মাথায় মারলে মাথা ফেটে যাবে। এই দেখুন আমার এই ঝুড়ির মোয়া আপনারা এইভাবে বেঁধে খাবেন, দোকানের থেকে কিনে খাবেন কি জানি, এইভাবে করে খাবেন আপনারা। আর আমার ফেসবুক চ্যানেলটি আপনারা যারা ফলো করেননি ফলো দেবেন, আর যারা ফলো করেছেন ভালোবাসে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, ওটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে ভালোবেসে আছেন থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটা দেখার জন্য অনেক শুভকামনা।